আজকে আমি সকালে দিকে কি কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। Good morning, Sugar. Hi, Sugar. How are you? কিভাবে শুইছে বডিটা বেডের মধ্যে আর মাথাটা ফ্লোরে। ইউ আর সো ফানি। Bye bye, Sugar. Bye. See you. Have fun. Enjoy your day. গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখন 8:30 বাজে। তো এই যে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, সরি, বাইরে ঝিরিঝিরি স্নো পড়তেছে। গতকালকেও এইভাবে সারাদিন স্নো পড়ছে, আজকেও পড়তেছে। সো এটার কোনো এন্ড হয় নাই। আমি জানি না এই স্নো পড়া কবে বন্ধ হবে। তো যাই হোক, এখন স্নোর দিকে তাকায় থাকলে তো আর হবে না, দিন শুরু করতে হবে। তো যাই, দিনটা শুরু করি। আর দিনটা শুরু করব অনেক কাজের মাধ্যমে। আজকে আমার জব আছে, এভরিডে আমার জব, শুধু একদিন অফ থাকবে। এর ভিতরে 4 দিন মর্নিং শিফটে জব, ওই 4 দিন আমি বাসায় ইফতারি করতে পারবো। আর 2 দিন হচ্ছে ইভিনিং শিফটে জব, ওই 2 দিন আমাকে অফিসে ইফতার করতে হবে। তো আমি সেভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছি। আমি যে 2 দিন বাসায় ইফতারি করতে পারবো না, সেই 2 দিন ইফতারির সব ব্যবস্থা আমি করে যাব বাসার সবার জন্য। তো ওদেরও কোনো প্রবলেম হবে না ইফতারি করতে। তো যাই হোক, দিস ইজ লাইফ, কিছুই করার নাই। এখন আমি কি করব? তো এই যে এখানে ডিশ ওয়াশারের ভিতরে গতকালকের ইফতারির পর আমাদের যে প্লেট গ্লাস জমে ছিল ধোয়ার জন্য, সেগুলো আমি হাত দিয়ে ধুই নাই, ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এগুলা বের করে নিচ্ছি, কারণ যদি বের না করি এখন, তাহলে পরবর্তী সময়ে আমি যখন আবার ইউজ করতে চাবো, একটা ঝামেলা বেঁধে যাবে। মানে তখন আবার এগুলো বের করতে হবে, জায়গাটা জায়গায় রাখতে হবে, তারপরে আবার নতুনটা ঢুকাতে হবে। সেই জন্য আমি এখনই কাজটা করে নিচ্ছি। এই যে ডিশ ওয়াশারের ভিতরে সমস্ত জিনিস বের করব, এগুলো সব ধোয়া হয়ে গিয়েছে গতকাল রাত্রেই। তো এখন আমি সব বের করে নিচ্ছি। আমি কিন্তু ডিশ ওয়াশার এভরিডে ইউজ করি না, কারণ আমার কাছে একটু ঝামেলা মনে হয়। ঝামেলা মানে ভিতরে ঢুকাইতে হয় ভাঁজ করে করে, অর্গানাইজ করে, তারপরে সোপ দিতে হয়, তারপরে অন করতে হয়। এগুলো আমার কাছে একটু এক্সট্রা কাজ মনে হয়। বাট দিতে পারলে আর ডিশ ওয়াশারটা ইউজ করতে পারলে কিন্তু অনেক ইউজফুল, বিকজ সব সময় হাত দিয়ে ডিশ ওয়াশ করতে ভালো লাগে না। প্লেট গ্লাস চামচ বাটি স্পুন অনেক ভালো ক্লিন হয়, একদম সবকিছু ঝকঝক তকতক করে। আমরা যখন হাত দিয়ে কোনো কিছু ক্লিন করি এত ভালো ক্লিন হয় না, কিন্তু এই মেশিনে দিলে সুন্দর মতো ক্লিন হয়ে যায়, সবকিছু, কোনো স্পট থাকে না। তো এগুলো আমি এখন জায়গাটা জায়গায় তুলে রাখি। ঝকঝক করতেছে। তো আমি এখন এই কাজগুলো শেষ করি। তো আপনাদের সাথে আজকে সারাদিন কি কাজ করব ইনশাল্লাহ সবই শেয়ার করব। আর আমার আজকের কাজটা শুরু হবে, মানে জব শুরু হবে দুপুর 2টা থেকে রাত 8:30 পর্যন্ত। তো 2টা থেকে 8:30 পর্যন্ত মানে 6.5 ঘন্টার শিফট আজকে আমার। তো আমার ইফতারিটা বাসায় করতে পারবো না আমি। এটা একটু সামথিং নিউ লাগছে আমার কাছে, কারণ জবে আমার সাধারণত ইফতারি করা হয় নাই এই পর্যন্ত।
তো আজকে আমি আমার ইফতারিটা 6টার দিকে, মানে 6টার থেকে আর একটু কম হবে 1-2 মিনিট, ইফতারির টাইমটা আমি জবে স্পেন্ড করতে হবে। তো ওই সময় টুকটাক খাবার নিয়ে যাব বাসা থেকে, ওইটাই আমি ইফতারি করব। আর বাসার সবার জন্য ইফতারি আমার বানাতে হবে না, কারণ অলরেডি যে ইফতারিগুলো গতকালকে আমি বানিয়েছিলাম সেইগুলো অনেক আছে ফ্রিজে, ওরা জাস্ট মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নেবে। তো এইভাবে 2 দিন আমাকে অফিসে ইফতারি করতে হবে, কারণ আমার স্কেজুয়ালটা ইভিনিং শিফটে পড়েছে। আর বাকি 4 দিন আমি মর্নিং শিফটে কাজ করব। ওই 4 দিন আর কোনো সমস্যা হবে না, কারণ আমি বাসায় এসে সুন্দর মতো ফ্যামিলি সবাইকে নিয়ে ইফতারি করতে পারবো। তো আমার জন্য দোয়া রাখবেন। তো এখন আমি এই কাজগুলো কমপ্লিট করি। তো ডিশওয়াশারের ভিতরে যা যা ছিল সব বের করে ফেলেছি। ওরা মনে হয় টাইম টু টাইম চা কফি খেয়েছে, পানি খেয়েছে, তো গ্লাসগুলো সিঙ্কে রেখে চলে গেছে। তো সকালে আমি এখন ঘুম থেকে উঠে এসে সিঙ্কে দেখলাম, এগুলোও ধুয়ে ফেলি, তাহলে একটা কাজ শেষ হয়ে গেল। কারণ এত অল্প কয়েকটা কাপ বাটি আমি তো আর ডিশ ওয়াশিংয়ে দিতে পারবো না, মানে দিতে পারবো, মানে জমায় রাখতে হবে, তারপরে পরে একসাথে যখন অনেকগুলো হবে তখন মেশিন ছাড়তে হবে। তো এত ঝামেলার দরকার নাই, আমি এখন হাত দিয়ে ধুয়ে ফেলি, এটাই ভালো, ইজি হবে আমার জন্য। আজকে কাজ আছে দুপুরে 2টা থেকে, তো আমার হাতে সময় আছে, ঘরের সব কাজ আমি শেষ করে রেডি হয়ে কাজে যেতে পারবো, নো প্রবলেম। তো আমি আবার সব কিছু ধোয়ার পর সিঙ্কটা ভালো করে ধুয়ে একদম সুন্দর করে রাখি, তাহলে পরবর্তী সময় যখন আবার ইউজ করতে আসবো আমি বেটার ফিল করব। তো আমার ক্লিনিংটা কমপ্লিট, এখন আমি ঘরের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করব। বাইরের ওয়েদারটা খুবই খারাপ, মানে ক্লাউডি, তারপরে হচ্ছে অনেক স্নো পড়তেছে, একদম স্নোটা ব্লোয়িং করছে, তার মানে উইন্ডি, বাতাস আছে। তো এর ভিতরে আমাকে কাজে যেতে হবে 2টার দিকে, বাসায় আসবো 8:30টার দিকে, মানে 8:30টার সময় শেষ হবে, আর বাসায় আসতে আসতে আরও ধরেন 10 মিনিটের মতো লাগবে। তো আমি তো আজকে বাসায় ইফতারি করতে পারবো না, আমি পানি তারপরে কিছু খাবার নিয়ে যাব, যেন ইফতারির টাইমে আমি ইফতারিটা করতে পারি। তো এভাবেই লাইফটাকে ম্যানেজ করতে হয়। সব দিন কিন্তু একরকম যায় না, এক এক দিন এক একভাবে আমাদেরকে স্প্যান্ড করতে হয়, এক একটা সিস্টেমে চলতে হয়। তো যাই হোক, জীবন সম্পর্কে আমরা কমপ্লেন না করলেই ভালো, যত কম কমপ্লেন করব লাইফটা তত ইজি আমি মনে করি। তো আমি এখন আরও কাজ আছে সেগুলো করব, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। তো এইমাত্র আমি ডিশ ওয়াশ করে এসেছি, এখন টেবিলের মধ্যে দেখলাম যে আরও কয়েকটা জিনিস পড়ে আছে, নিয়ে যাই। এগুলো ধুয়ে ফেলি, রেখে লাভ নাই। এগুলো অবশ্য বেশি ময়লা ছিল না, তাই আমি জাস্ট গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ডান। এখন আমি এই লিভিং রুমটা একটু গুছাই নিই, উইন্ডোগুলা খুলে দিই, তাহলে একটু লাইট আসবে। তো এই যে সুগারের টয় এভরিওয়্যার, ও তো টয় ছাড়া চলতেই পারে না। তো আমি এখন ঘরটা একটু গুছাবো। তো এই যে সকালের কাজের মধ্যে আরেকটা কাজ হচ্ছে লিভিং রুম গুছানো, কারণ রাত্রে তো আমরা সবাই এখানে বসে থাকি, এটাই স্বাভাবিক,
এটা হচ্ছে আমার ফ্যামিলি লিভিং রুম। আমরা সবাই এখানে টাইম টু টাইম আসি, বসি, টিভি দেখি। সো সব সময় সোফাগুলো একটু আগোছালো হয়ে যায়। তারপরে অনেকগুলা ব্ল্যাঙ্কেট ইউজ করি, কারণ যেহেতু এখন উইন্টার, তো ব্ল্যাঙ্কেটগুলা আমি ভাঁজ করে এই যে এই ড্রয়ারের ভিতরে রেখে দিয়েছি। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর আছে এখানে দুইটা। এটা সামহাও একটু লুজ লাগছে, আমি জানি না, এটা মনে হয় ঠিক করতে হবে। ড্রয়ারটা বের হয়ে আসতেছে। ওকে, দ্যাটস ফাইন নাও। তো যখন যার লাগে এখান থেকে ব্ল্যাঙ্কেট বের করে তারপরে ইউজ করে। তো আপাতত আমি এইভাবে ক্লিন করেছি যতটুকু পেরেছি। মেশিনটা অন করব না, ফ্লোরটা ঝাড়ু দেওয়ার খুব দরকার ছিল, কিন্তু মেশিন অন করলে অনেক জোরে জোরে সাউন্ড হবে, কারণ বড় ছেলে ঘুমাচ্ছে, হাজব্যান্ড অফিসে আছে, কম্পিউটারে কাজ করতেছে, মানে হোম অফিস। আর ছোট ছেলের আজকে এক্সাম আছে, ও চলে গেছে সকালে ইউনিভার্সিটিতে। আমিও দুপুরে চলে যাব কাজে। তো এভাবে আর কি যতটুকু পেরেছি আমি ক্লিন করেছি। আরেকটা লিভিং রুম, সেটাও আমি এখন ক্লিন করে এসেছি। এখানেও আজকাল বসা হয়, কারণ টিভি আছে এই জন্য। তো সোফার উপরে আমি সবসময় কাভার দিয়ে রাখি, জানেন তো, তাহলে সোফাগুলা প্রোটেক্টেড থাকে, ভালো থাকে অনেক দিন। তো এই যে এটাও গুছাই ফেলছি। এই রুমে তো তেমন কিছু নাই, হালকা পাতলা 2 সেট সোফা আর একটা সেন্ট্রাল টেবিল। আর রিসেন্টলি আমি টিভি অ্যাড করেছি, সেই জন্য এখানে যার যখন মন চায় এসে বসে। তো এখন আমি ডাউনস্টেয়ারে থাকবো, টুকটাক কাজ করব। কিচেনের ফ্লোরটা আমি ভ্যাকুয়াম ইউজ করব না, বাট এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে দিব, তাহলে ক্লিন লাগবে। তো আজকে আমাদের 5টা রোজা চলতেছে। আমি তো খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত সবগুলা রোজা রেখেছি। আর দোয়া করবেন যেন আমরা সবাই মিলে সবগুলা রোজা রাখতে পারি, আপনারাও ঠিকমতো রাখেন, সেই শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আর সন্ধ্যার দিকে যখন ইফতারির টাইম হবে, ওই সময়টা আমি আর শেয়ার করতে পারবো না, কারণ জবে থাকবো। তো আপনারা সবাই সারাদিন সুন্দর করে রোজা রাখেন, আর সন্ধ্যায় ফ্যামিলি সবাইকে নিয়ে সুন্দর করে ইফতারি করেন। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।